হজ যাত্রীদের অবসান নিয়ে সৌদি আরবের যুগান্তকারী পদক্ষেপ। Channel CB স্বাগতম সিবি নিউজে। সৌদি সরকার মক্কা ও মদিনায় হজ যাত্রীদের আবাসন ব্যবস্থার জন্য একটি সম্পূর্ণ নতুন লাইসেন্সিং সিস্টেম চালু করার ঘোষণা দিয়েছে। এই পরিবর্তনের ফলে পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ এবং সুসংগঠিত হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে 2026 সালের হজ মৌসুম থেকে মক্কা ও মদিনায় হজ যাত্রীদের জন্য আবাসন ব্যবস্থা পরিচালনার লাইসেন্স একটি নতুন পদ্ধতির মাধ্যমে জারি করা হবে। নতুন সিস্টেম অস্থায়ী হোটেল লাইসেন্সিং পরিষেবা, সহযোগিতায় পর্যটন মন্ত্রণালয় এবং পৌর ও আবাসন মন্ত্রণালয়। লক্ষ্য হজ যাত্রীদের সেবার মান বৃদ্ধি। সৌদি আরবের গণমাধ্যম অনুসারে এই নতুন পরিষেবাটি দেশটির পর্যটন মন্ত্রণালয় এবং পৌর ও আবাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় তৈরি করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল হজযাত্রীদের জন্য আরও উন্নত এবং নিরাপদ আবাসন নিশ্চিত করা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল কারা এবং কিভাবে এই লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। নতুন নিয়ম অনুযায়ী হজ যাত্রীদের আবাসন লিজ বা ভাড়া দিতে ইচ্ছুক সকল আবেদনকারীকে অবশ্যই নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এটি একটি বাধ্যতামূলক পদক্ষেপ। আবেদনকারীদের পর্যটন মন্ত্রণালয়ের ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে লাইসেন্স সংগ্রহ করতে হবে। মনে রাখবেন, চুক্তি সম্পাদনের সময়সীমা 1 ফেব্রুয়ারি 2026 তারিখে শেষ হয়ে যাবে, তাই এর আগেই সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে একটি বিষয় পরিষ্কার করা হয়েছে যে সমস্ত হোটেলগুলোর কাছে পর্যটন মন্ত্রণালয় থেকে সারা বছর পরিচালনার জন্য স্থায়ী লাইসেন্স রয়েছে, তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে না। এটি শুধুমাত্র হজের সময় অস্থায়ীভাবে আবাসন পরিষেবা প্রদানকারীদের জন্য। এখন প্রশ্ন হলো, কেন এই নতুন সিস্টেম চালু করা হচ্ছে? সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এর কয়েকটি প্রধান লক্ষ্য রয়েছে। প্রথমত, নিয়ন্ত্রক মান পূরণ করে এমন মৌসুমী লাইসেন্স জারির মাধ্যমে সেবার মান উন্নত করা। দ্বিতীয়ত, লাইসেন্সপ্রাপ্ত আবাসনগুলোকে নুসুক প্ল্যাটফর্মের সাথে একীভূত করে বুকিং প্রক্রিয়া সহজ ও সমন্বিত করা। তৃতীয়ত, হজের সময় আতিথেয়তা ও আবাসন ক্ষমতা বৃদ্ধি করা। এবং সর্বশেষে, এই ইলেকট্রনিক লাইসেন্সিং প্ল্যাটফর্মের মাধ্যমে হজ যাত্রীদের জন্য একটি নিরাপদ ও সুসংগঠিত অভিজ্ঞতা নিশ্চিত করা। সুতরাং সংক্ষেপে বলতে গেলে 2026 সাল থেকে হজের আবাসন ব্যবস্থা আরও ডিজিটাল এবং নিয়ন্ত্রিত হতে চলেছে। যারা হজ যেতে চান এবং যারা আবাসন ব্যবসার সাথে জড়িত, উভয়ের জন্যই নুসুক মাসার প্ল্যাটফর্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রতিদিন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.